রিক, ওর হাতটা ছাড়। ছাড়ো। ওর হাতটা ছাড়। ও ছেড়ে দিয়ে জড়িয়ে ধরতে বলছিস? এই নে। মুক্তি পেল স্বল্প দৈর্ঘ্যের বাংলা সিনেমা উর্মি। নটরাজ কালচারাল ইউনিটের মেইন ব্রাঞ্চে বাংলা মুভি উর্মির প্রাইম শো টেলিকাস্ট হয়ে গেল। আমরা এই কাজটা করতে গিয়ে এত মজা করেছি আর আমাদের বন্ডিংটা এত ভালো হয়ে গেছে যে এটার জন্য সম্পূর্ণ থ্যাঙ্কস রামু স্যারকে, আমাদের সবারই তরফ থেকে। অভিজ্ঞতার কথা যদি বলতে যাই তাহলে সবথেকে প্রথম যেটা বলতে হবে যে থ্যাংক ইউ রামু কাকু বা স্যার। তার কাছ থেকে আমার ক্যামেরার সমস্ত কিছু শেখা, যে কীভাবে ক্যামেরা ফেস করতে হয় বা কিছু। স্যার যখন প্রথম আমাকে বলেছিল যে এই স্ক্রিপ্টটা নিয়ে আমার কাছে গেছিলো, তখন আমার মনে হয়েছিল যে কাজটা একটা সময় মনে হয়েছিল করতে পারবো না, কারণ এটার ভিতরে অনেক রকম জিনিস রয়েছে। মানে একধারে যেমন শক্ত ভাব রয়েছে, তেমন নরম, তার মধ্যে মানে প্রেম, সমস্ত কিছু, বাবা মা সবাইকে নিয়ে চলা। এটা খুব টাফ একটা ক্যারেক্টার ছিল আমার জন্য, চ্যালেঞ্জিং ছিল অবশ্যই। তবে এটা পুরোটাই কমপ্লিট হয়েছে একমাত্র স্যারের জন্য, যেভাবে গাইড করেছিল। আমার ওভারঅল যেটুকু মনে হয়েছে যে ভুল বোঝাবুঝি অনেক কিছুই থেকে যায়, কিন্তু আলটিমেটলি সেই দিনের শেষে বাবা বাবাই হয়, ওরকম একটা জায়গা। তো সবাইকে একটা অনুরোধ করব যে এটা দেখুক, প্রচণ্ড ভালো লাগবে। এই ক্যারেক্টারে আমি এখানে ছেলের মা হয়েছিলাম, তো মেনলি এখানে যেই মেসেজটা দিচ্ছে যে আমি ওর সৎ মা, ঠিক আছে। কিন্তু এখানে আমরা যেমনি নর্মালি হয়ে থাকে যে একটা সৎ মা তার ছেলেকে সেরকমভাবে দেখে না, ভালোবাসে না, যেটা নর্মালি আমরা দেখে থাকি, কিন্তু এখানে দেখাচ্ছে সৎ মা হয়তো ওর আমি, কিন্তু আমি ওর জন্য কিন্তু স্যাক্রিফাইস করেছি যে আমি নিজের কোনো সন্তান নিইনি। মানে এটাও হয় যে না, একটা মা যতই সৎ হোক, কিন্তু যদি সে তাকে নিজের ছেলের মতো করে দেখে, তো নিজের জন্য, তার জন্য সব কিছুই স্যাক্রিফাইস করা যায়। তো এই মেসেজটা এই সিনেমাতে মানে আমি দিতে পেরে বা এই ক্যারেক্টারটাতে আমি প্লে করতে পেরে নিজেকে ভীষণই ভালো লেগেছে, এবং ওদের সাথে সবার সাথে কাজ করে খুবই ভালো লেগেছে। কিছু নতুন কলাকুশলী নিয়ে তৈরি এই সিনেমা যথেষ্ট জনপ্রিয় হবে বলেই আশাবাদী সকলে। আমি চাই উর্মির এই ঢেউ যেন সবার মনে লাগে। রামকৃষ্ণ ঠাকুর বলতেন, থিয়েটার দেখলে লোকশিক্ষা হয়। সত্যিই আমরা কিছু শিক্ষা পেলাম আজ। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। এরকম যেন রামুদা বারবার করে, বছর বছর করে আমরা ছুটে ছুটে আসি। অভিজ্ঞান ভট্টাচার্য এজ এ নটরাজ প্রোডাকশন হাউস, এটা আমাদের ফার্স্ট মুভি ছিল দি সাইন মোনামার। আর বাট এইভাবে যে রামুদা নতুনদেরকে নিয়ে কাজ করছে, এর জন্য অনেকটা সেলুট। এবং মানে নটরাজ প্রোডাকশনের কর্ণধরকে তো অনেক বড় একটা সেলুট, যে এত ট্যালেন্ট যে সে নতুনভাবে তুলছে, এটা বলার কিছু নেই। তো সবার সাপোর্ট অ্যাজ এ মুর্শিদাবাদ তথা সবাই যদি এইভাবে সাপোর্ট করে, তাহলে নটরাজ প্রোডাকশন এইভাবে আরও এগিয়ে যেতে পারবে। এবং যারা কাজ করেছে, এবং রাজ থেকে শুরু করে টোটাল অ্যাক্টার্স, ভেরি গুড ট্যালেন্টেড পারসন, খুব ভালো লেগেছে আমার। এইভাবে ওরা এগিয়ে যাক। অভিজ্ঞতা মানে আমি যতই বলি না কেন, মানে অনেকটা কম পড়বে, কারণ এত অভিজ্ঞতা হয়েছে কাজটা করতে গিয়ে। যখন রামু স্যার আমাদেরকে এই স্ক্রিপ্টটা শুনিয়েছিল, উর্মির স্ক্রিপ্টটা, তো তখনই ভেবে নিয়েছিলাম যে এটা কীরকমভাবে করব না করব। আর সবথেকে বড় কথা, রামু স্যার আমাদেরকে এত ভালো গাইড করেছে যে একটু টেনশন তো অবশ্যই হয় সব কিছু একটা। মানে উর্মি যে ক্যারেক্টারটা আমি করেছি, না এটা প্রথম নয়, এর আগে আমি কাজ করেছি। তো হ্যাঁ, আমার অ্যাজ এ লিড এটা প্রথম। এর আগে আমি সাইডে করেছি, কিন্তু অ্যাজ এ লিড আমি এটা ফার্স্ট। আর এই যে উর্মি চরিত্রটা যেটা দেখানো হয়েছে, যে এখনকার জেনারেশনের মধ্যে ভালোবাসার মধ্যে যে স্যাক্রিফাইসটা, সেটাই চলে গেছে। তো ভালোবাসায় যে স্যাক্রিফাইসটা কতটা দরকার, সেটাই এই উর্মিটাতে দেখানো হয়েছে। দর্শককে বলবো যে আপনারা দেখুন, খুব ভালো লাগবে, খুব রিলেট করতে পারবে, অনেকেই রিলেট করতে পারবে এই উর্মি মানে শর্ট ফিল্মটার সাথে। আর একটু ভালোবাসা দিন ব্যাস, কারণ আমার রামু স্যারের আগের কাজটাও সবাই খুব ভালোবাসা দিয়েছে, আর আমি আশা করছি এই কাজটাও সবাই খুব ভালোবাসা দেবে। এদিন এই সিনেমা দেখতে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী সপ্তর্ষি সাহা, প্রবীণ লেখিকা সেঁজুতি ভট্টাচার্য, ডিরেক্টর শ্রী জয়দেব মণ্ডল সহ প্রমুখ। খুবই সুন্দর কাজ করেছে তারা। সকলকে আমি শুভেচ্ছা জানাই। আগামী দিনে যারা যাতে আরও বড় জায়গায় গিয়ে কাজ পায়। সাথে অভিজ্ঞান থেকে শুরু করে যিনি ডাইরেক্টর এই মুভি ডাইরেকশন দিয়েছেন, খুব সুন্দর একটা কনসেপ্টকে তুলে ধরা হয়েছে। যে আমরা জানি যে বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ এ উম্যান। এই কনসেপ্টটাকে এই মুভিতে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। যারা
অভিনয় করেছে প্রত্যেকে খুবই সুন্দরভাবে অভিনয় করেছে। বিশেষ করে কাকু কাকিমার অভিনয় যারা করেছে তারা তো দারুণ, মানে মানে খুবই ভালো করেছে। নায়ক নায়িকা তো ভালো করেছেই, বাট দে আর দ্য বেস্ট। তো এই মুভি আগামী দিনে আসুক, বাজারে আসুক এবং খুব ভালো এর প্রোডাকশন হোক এবং এটা মানুষের কাছে কাছে পৌঁছে যাক, এটা জনপ্রিয়তা লাভ করুক। আমাদের লোকাল ছেলে মেয়েরা যারা আছে তারা এই মুভির মধ্যে দিয়ে আগামী দিনে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরও পরিচিতি লাভ করুক। যিনি ডাইরেক্টর আছেন তিনিও সফলভাবে আরও আগামী দিনে মুভি যাদের সে তৈরি করতে পারে, সেই সকল বিষয়কে সামনে রেখে এই মুভির একটা অনবদ্য সাফল্য কামনা করে আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। নটরাজ গ্রুপের কর্ণধার অভিজ্ঞান ভট্টাচার্য, অভিনয় শিক্ষক রামপ্রসাদ সাহা ও সংস্থার 30 জন কলাকুশলী উপস্থিত ছিলেন। দর্শকের বার্তা দেবো বা দর্শকদের যে আপনারা দেখুন, হয়তো কিছু বাবা মার সম্পর্ক, বাবার সঙ্গে ছেলের সম্পর্ক কেমন হওয়া উচিত, বা মায়ের সঙ্গে সে সৎ মাই হোক আর নিজের মাই হোক, নিজের রক্তের ছেলে মেয়েই হোক, কী রকম সম্পর্ক হওয়া উচিত, এইটা কিন্তু একটু দেখা দরকার। ছেলেকে মেয়েকে ভালো না বাসলে কিন্তু সেই ছেলে মেয়েও কিন্তু বিগড়ে যেতে পারে। পরিচালক লিখি, গল্পটা লেখাও আমার। আগামী দিনে মুর্শিদাবাদ জেলার ছেলেমেয়েদের নিয়ে অনেক নতুন কাজ করার আশা প্রকাশ করেন অভিজ্ঞান ভট্টাচার্য। আমাদের নটরাজ প্রোডাকশন ক্রিয়েশন আর রামপ্রসাদ সাহা এই সিনেমার ডিরেক্টর, দুজনে মিলে যৌথভাবে আমাদের নটরাজের যে কলাকুশলী ছাত্রছাত্রী সবাইকে নিয়ে আমাদের আরেকটি স্বল্প দৈর্ঘ্যের একটা ভালোবাসার ছবি উর্মি, সেটা আজকে আমাদের 27 তারিখে 27শে ফেব্রুয়ারি মঙ্গলবার আজকে আনুষ্ঠানিকভাবে প্রিমিয়ার করলাম আমরা আমাদের নটরাজ কালচারাল ইউনিটের মহলা কক্ষে। এবং এইটি আমরা খুব শীঘ্রই বিভিন্ন যে সিনেমার যে মুভির অ্যাওয়ার্ড যে কম্পিটিশান হয়, সেই বিভিন্ন অ্যাওয়ার্ড কম্পিটিশানে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ফেস্টিভ্যালের জন্য আমরা এটা পাঠাচ্ছি এবং এটা আমরা ইউটিউবেও রিলিজ করব। এবং আমাদের মুখ্য উদ্দেশ্য যে প্রত্যেক আমাদের যে পূর্ণ দৈর্ঘ্যের যে মুভি 2 ঘন্টা বা 3 ঘন্টার যে মুভি হয়, তার সাথে সাথে ছোটো ছোটো কাজ আমরা নিয়ে আসছি। এটাও সেরকমই একটা কাজ যেটাতে আমাদের কলাকুশলীরা তাদেরকে নতুন একটা গল্প তাদের মাধ্যমে কাজ করানো এবং প্রত্যেক 3 মাস বা 6 মাস অন্তর অন্তর আমাদের যে টেকনিক্যাল যে সাপোর্ট আছে, আমাদের টেকনিক্যাল টিম আছে নটরাজ প্রোডাকশন ক্রিয়েশনে এবং রামপ্রসাদ সাহা আমাদের উনি আমাদের যে ছাত্রছাত্রীদের তৈরি করে থাকেন এবং সারা বছরব্যাপী আমরা এই ছোটো ছোটো বিভিন্ন রকম কাজ নিয়ে আসছি যাতে তারা আগ্রহ পায় এবং তাদেরকে নিয়ে আমাদের এই কাজগুলো আগামী দিনেও আমরা করতে চলেছি। ব্যুরো রিপোর্ট, ITV নেটওয়ার্ক।